হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাব আমাদের খানের রুবায়াত খানের সবজির ক্ষেতের দিকে। তো আমরা এখন নিচে নামবো। তো অলরেডি আমরা নদীর তীরে চলে এসেছি। তো এখানে অনেক উঁচু একটা জায়গা, এখানে অনেক রিস্কি একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস, আমি এখন নামার চেষ্টা করবো এখান দিয়ে। অনেক রিস্কি জায়গা এটা। আমি খুব দ্রুত নামার চেষ্টা করতেছি। আমি ভিডিওটা খুব লং করতে চাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এই আমার সামনে নদী, ক্ষীর নদী, বালুকার তীরে অবস্থিত সেই ক্ষীর নদী। আমি ক্ষীর নদীর তীরে আছি। তো আমি এখন আপনাদেরকে রুবাইয়াত খানের সবজির ক্ষেত, বিভিন্ন ধরনের অনেক কিছু চাষ করছেন তিনি, সেটা আপনাদের কাছে এখন আমি রিভিউ দেবো। আমি নিচে নামছি, আপাতত ভিডিওটা পাস করতেছি। তো সবাই ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে নেমে গেছি। তো এইখানে আমাদের রুবায়াত খান বড় ভাই, তিনি এখানে স্টেপ বাই স্টেপ করে দিয়েছেন। তিনি এখানে গর্ত করে দিচ্ছেন, এখানে গর্ত করে দিচ্ছেন, এখানে রাস্তা করে দিচ্ছেন ওঠা নামার মতো। তো আমি ইতোমধ্যে নিচে নেমে গেছি। তো এখন আমি যাওয়ার পালা হচ্ছে রুবায়াত খানের ক্ষেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুবায়াত ভাই আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন। তিনি এই যে উপর থেকে নেমে আসছেন, খুবই রিস্কি একটা জায়গা। সেখান দিয়ে আমার ভাই খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। তিনি এখন আমাদেরকে ওনার সবজির বাগান বা ক্ষেত সম্পর্কে তিনি আমাদেরকে এখন বলবেন। তার আগে আমরা এক নজর দেখে নিই উনি কি কি চাষ করেছেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনার ক্ষেতের শুরুর দিকে এসে গেছি। তো এখানে উনি টমেটো চাষ করেছেন, টমেটো চাষ করছেন এখানে আছে আপনার কচু, যেটাকে বলা হয় কচু আছে। তারপরে আছে হচ্ছে মূলা। তারপরে আছে এখানে মরিচ আছে, আপনারা দেখতে পাচ্ছেন মরিচ চাষ করছে তিনি। আরও অনেক কিছু চাষ করছেন, আপনাদের সব কিছুই আমি দেখাতে পারছি না। এখানে আছে পাট শাক চাষ করছেন উনি। এখান থেকে লাল শাক চাষ শুরু করছেন। এই যে এদিকেও রাস্তার মাঝে ওরা লাল শাক আছে। তো আমি খুবই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এখানে খুবই কাদা মাটি, এখানে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ সব কিছুই। তোমাদের আবার কি কল দিছে আমি। এখানে লাল শাক চাষ করছেন তিনি। আবার ওই দিক দিয়েও টমেটো আছে উপরে। তিনি আবার ওইদিকে ওই ঝোপের পিছনে তিনি লাউ চাষ করেছেন, লাউ যেটা বলে আর কি আমরা শীত লাউ। তো ইতিমধ্যে তিনি এখানে জায়গা রেডি করে রাখছেন আরও কিছু মরিচ চাষ করার জন্য। তো গাইস, এইটুকুই ছিল ওনার চাষবাস। আরও অনেক কিছু চাষ আছে যেগুলো ইতিমধ্যে আমি দেখাতে পারছি না, এগুলো অনেক উপর নিচে জায়গায় আছে। সেগুলো রিভিউ আমি ব্লগ 002 ব্লগে আমি দিয়ে দিব। তো আমাদের ব্লগ নাম্বার হচ্ছে 001।